কালের বিবর্তনে আসলে হারিয়ে যেতে বসেছে একটা ঐতিহ্যবাহী সম্প্রদায় যাদেরকে রাখাইন বলা হচ্ছে, এবং বেশ কিছু কারণে কিন্তু তাদের যে জাতিসত্তা তারা সেটা হারাতে বসেছে। সেখানে অর্থনৈতিক যেমন কিছু বিষয় রয়েছে, তারা একটা অর্থনৈতিক অনিরাপত্তার মধ্যে রয়েছে, কিন্তু সাথে সামাজিক কিছু বিষয় রয়েছে। যেখানে আপনার কি মনে হয় এই সম্প্রদায়টাকে টিকিয়ে রাখার জন্য আসলে কোন কোন দিকে লক্ষ্য রাখা উচিত? এই যে তাদের যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো দক্ষ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, এবং আসলে এদেরকে টিকিয়ে রাখা প্রয়োজন। তার কারণ এরা খুব বেশি উদ্যোগকে আসলে গ্রহণ করা হচ্ছে, খুব বেশি। এই যে একটা প্রাচীন জনগোষ্ঠী, বাংলাদেশের অনেক প্রাচীন একটি জনগোষ্ঠী রাখাইন, এবং উপকূলীয় অঞ্চলের দিকে তারা বসবাস করেন। খুব একটা সুবিধা কি আসলে তারা পান? বেশিরভাগ সময় তো তারা পায় না, কিন্তু সেটা আসলে হোক, শুধুমাত্র সেটা আমাদের নিউজে খবরের পাতায় না থাকুক, এটা বাস্তবায়ন হোক। এবং এবার রিশান, তারা খবরের পাতায় নিউজে থাকুক, কিন্তু ভালো কোনো কারণে এরকম হতাশাজনক কোনো তাদেরকে নিয়ে খবর আমরা চাই না, যে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা তাদের কাছে আসলে সবকিছু আমি যেটা বলছিলাম, যে এই যে প্রশিক্ষণের কথা বলা হচ্ছে, তাদেরকে এগিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এটা খবরের কাগজে না থাকুক, এটা আসলে বাস্তবায়ন হোক। এবং রাখাইনের যারা আছেন তারা আসলে আমাদের মতো বা সব মূল পেশায় তারা যুক্ত হতে পারে, মূল সামাজিকতায় অর্থনৈতিক অবদান যাতে তারা রাখতে পারে, সেটা কিন্তু আমাদের আসলে কামনা থাকবে। এই অবদানটা রাখতে পারলে কিন্তু তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, এবং তাদের যে জাতিসত্তা সেটা টিকিয়ে রাখা তারা কিন্তু এরা কিন্তু একটু ভাবে মানে পিছিয়ে থাকে মানসিকভাবে, যে আমি তো আসলে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় লেখেও ইভেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, একই বাংলাদেশে থেকে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথাটা শুনতেও কিন্তু খারাপ লাগে। ওনারাও যারা আছেন রাখাইন সম্প্রদায়, তারাও আবার এটা কিন্তু মনে করেন, এবং মূল জায়গায় আসতে বা একেবারে মেইন স্ট্রিমে এসে কাজ করা থেকে কিন্তু তারা আসলে অনেকটাই পিছিয়ে। তারা নিজেরাও কিন্তু অনেকটা ইতস্তত বোধ করেন যে আসলে সামনে যাব, সামাজিকভাবে যে মিশবো, সেখানে তা মানুষের প্রতিক্রিয়া কিরকম হবে, বা আমাদেরকে কিভাবে সাধারণ জনগণ বা যারা বাংলাদেশের বাসিন্দা রয়েছেন তারা কিভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করছেন, সেই বিষয়টি নিয়েও তারা কিন্তু কিছুটা সন্দেহান থাকে সবসময়। তৌহিদ, এই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি একটু দেখে আসি। 18 শতকের শুরুর দিকে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে তৎকালীন ইংরেজ শাসিত বাংলার বরগুনা, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে বসতি স্থাপন করে রাখাইন সম্প্রদায়। নানা চড়াই উতরাই পেরিয়ে এই জনপদকে বসবাস উপযোগী করেন তারা। স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। বর্তমানে বরগুনার 14টি পাড়ায় বসবাস করছেন 2500-এর মতো রাখাইন বাসিন্দা। এ সম্প্রদায়ের আয়ের প্রধান উৎস তাঁত শিল্প, কিন্তু তাঁত শিল্পের আধুনিকতার ছোঁয়া লাগেনি রাখাইন পল্লীতে, তাই প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। বিক্রি হয় না, আমাদের নিজেরা তাঁত বোনায়, কিন্তু এই সুতাটা অনেক খরচ, তারপর ওই ধরনের মূল্য পাওয়া যায় না। আমরা 3 মাস ব্যাপী কাজ করি, তারপরেই স্থগিত হয়ে যায়, এলে আমাদের লাভ কম হয়। আবার বাইরে মার্কেট নাই, আমরা ঘরে থেকে বিক্রি করা হয়। আমাদেরকে অটো মেশিন দিলে আমরা এসে উন্নত মানের কাপড়ও তৈরি করতে পারবো, আমাদের পরিশ্রমও কম। রাখাইন পল্লীগুলোতে রয়েছে শতবর্ষী দৃষ্টিনন্দন বিভিন্ন উপাসনালয়, ছিল শত শত কোটি টাকা মূল্যের কোষ্ঠী পাথরের বৌদ্ধ মূর্তি। নাজুক অবকাঠামোর কারণে বিভিন্ন সময় অধিকাংশ বৌদ্ধ মূর্তি চুরি হলেও তা উদ্ধার সম্ভব হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ইতিহাস, ঐতিহ্য। অন্যদিকে প্রাতিষ্ঠানিক চর্চা এবং নানা সংকট ও সীমাবদ্ধতায় হারিয়ে যেতে বসেছে রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি। রাখাইন ভাষা আমি জানি, কিন্তু লিখতে পারি না আর অক্ষর চিনি না। আমাকে শেখানোর মতো কেউ নাই। আমি চাই আমার স্কুলে আমার মাতৃভাষা শেখানো হোক। আমরা যখন সাবালক হইছি, এরপর আস্তে আস্তে কমতে 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 আইতে এখন বর্তমানে ধরেন 17টা-18টা ঘর আছে। স্বার্থান্বেষী লোকজন এই বৌদ্ধ মূর্তিগুলো চুরি করে এবং দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় এগুলো পাচার করছিল। সংশ্লিষ্টরা বলছেন, রাখাইন জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ সহ নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য এবং ভাষা ও সংস্কৃতি রক্ষায় নেওয়া হয়েছে কালচারাল সেন্টার নির্মাণের উদ্যোগ। 2023-24 অর্থ বছরে আমরা একটা মাশরুমের আর একটা তাঁতের ট্রেনিং পরিচালনা করেছি আগাঠাকুরপাড়ায়। রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম যেসব অঞ্চলে আছে সম্প্রদায়গুলো, তাদেরকে নিয়ে আলাদা আলাদা প্রতি বছর অনুষ্ঠান করছে। আমাদের কাছে চিঠি এসেছে এবং এখন জায়গা নির্ধারণের কাজ চলছে। জায়গা নির্ধারণ হয়ে গেলে রাখাইনদের জন্য একটি কালচারাল সেন্টার গড়ে তোলা হবে।
বর্তমানে বরগুনার তালতলী উপজেলায় 13টি এবং সদর উপজেলার একটি পল্লীতে প্রায় 600 রাখাইন পরিবারের বসবাস। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।